আমরা আগে বিশ্বাস করতাম ৫ তারিখের আগে প্রেসিডিয়াম থাকতো, ফেসিস্ট থাকতো। ৫ তারিখের পরে যে এগুলো তৈরি হবে আমরা কখনো কল্পনা করিনি, বা আমার মনেও ছিল না যে এক প্রেসিড দূর করার পরে আর পেসি আসবে। হ্যাঁ, আমি ১৯শে জুলাই কদমতলী থানার ওইখানে আহত হই। আহত হওয়ার পরে ওইখান থেকে আমাকে আমার এক নানা সম্পর্কে বড় ভাই হয়, উনি হাসপাতাল নিয়ে গেছে। তখন থেকে প্রিন্স ভাই থেকে ছাত্রপক্ষের কেন্দ্রীয় সংগঠকের অনেকের সাথে আমার বড় ভাইয়ের কথা হয়, এবং তারা আমার রক্ত ম্যানেজ থেকে শুরু করে পরামর্শ থেকে শুরু করে ওই বিপদমুখী সময় ওইখানে তারা উপস্থিত হয়। তো আজকে তাদের বিশেষ দিনে তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই ওই দিনের জন্য আর কি। ছাত্রপক্ষ এমন একটি দল যেটা ফ্যাসিস্ট আমলে তৈরি হয়েছে। তাদের যে উদ্দেশ্য, লক্ষ্য, আদর্শ আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ। আমি বিশ্বাস করি আগামীতে তারা আগের মতোই ফ্যাসিবাদ, ফ্যাসিজম থেকে শিক্ষা নিয়ে তাদের বিরুদ্ধে লড়িয়ে যাবে। তো আমরা তো জানি, আমরা আগে বিশ্বাস করতাম ৫ তারিখের আগে প্রেসিডিয়াম থাকতো, ফেসিস্ট থাকতো। পরে ৫ তারিখের পরে যে এগুলো তৈরি হবে আমরা কখনো কল্পনা করিনি, বা আমার মনেও ছিল না যে এক প্রেসিড দূর করার পরে আর পেসি আসবে। তো আমরা হয়তোবা আমলিক আসবে না, কিন্তু অন্য কোনো রাজনীতিকের নামে, অন্য কোনো ব্যানারে, অন্য কোনো মিডিয়ার প্রেমে, অন্য কোনো খবরের কাগজে, অন্য কোনো মানুষের মাধ্যমে প্রেসিড আসবে। তো আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে, এবং ছাত্রপক্ষকে আমরা বলবো আপনারা আগের মতো লড়াই চালিয়ে যাবেন। আমরা কাঁধে কাঁধে হাত মিলিয়ে লড়াই চালিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।